বৌমা আমি চাটা ভালো বানাই। মা, ও মা এসেছিস? দেখো শাড়ি জামা কাপড়গুলো দেখবে না? তো জামাইকে ভালো করে খাইয়েছিস তো? হ্যাঁ, তুমি ওইসব নিয়ে চিন্তা করো না তো। এই দেখো, এটা হচ্ছে বোনের জন্য, আর এই দেখো এটা বাবার জন্য। ও বাবা, কি সুন্দর হয়েছে রে, জামার পছন্দ আছে। আর মা দাঁড়াও, দেখো এই শাড়িটা দেখো, বলো তো কেমন হয়েছে? মা কি সুন্দর রং খানা, আমার জামাই নিশ্চয়ই আমার জন্য পছন্দ করেছে। না মা, এটা তোমার জন্য না, এটা বৌদির জন্য এনেছি। হ্যাঁ, এই সুন্দর শাড়ি বৌদি? তুমি এমন করে কেন বলছো মা? বৌদিও তো আমাদের বাড়ির একজন, তোমার জন্যও তো এনেছি। এই দেখো, এটা তোমার জন্য। এ তো সুতির শাড়ি, তুই যে পরেছিলি কাজ বরং দিবি। কি বলতো, আমার শাশুড়ির আলমারিতে না অনেক সুতির শাড়ি পরে রয়েছে, আর আমার শাশুড়ি ওই শাড়িগুলো পরেও না। তাই ভাবলাম যে খাওয়াটাকে নষ্ট করবো কেন, তোমার জন্য একটা নিয়ে আসি। দিবি না ঠিক আছে, কিন্তু ষষ্ঠীর দিন মাকে পুরনো শাড়ি দিবি কেন মা? বৌদি যদি তোমার পুরনো শাড়িগুলো তার বাবার বাড়িতে গিয়ে দিয়ে আসতে পারে, তাহলে আমি কেন দিতে পারবো না? পরের বাড়ির মেয়ে, যা দেবো তাই তো বাপের বাড়ি দেবে। কিন্তু মা, আমারও যেরকম ইচ্ছা করে আমার বাবা মা ভাই বোনকে ভালো কিছু দিতে, সেরকম বৌদিরও তো ইচ্ছা করতে পারে মা। আমি যেমন আমার বাবা মায়ের আদরের সন্তান, বৌদিও তো সেই রকম তার বাবা মায়ের আদরের সন্তান মা। ভাগ্যিস দাদা আমায় ফোন করে সবটা বলেছিল, নাহলে তো আমি জানতেই পারতাম না। তুমি দাদাকে কি বলছো যে 500 আম আর 8টা মিষ্টি নিয়ে যেতে? কেন মা? আমি যদি এই জিনিসটা করতাম, তোমার মান সম্মান থাকতো তো? নেহার বৌদি ভালো বলে সবকিছু মুখ বুঝে মেনে নিচ্ছে। তুমি ভাবো তো, যে এই সেম জিনিসটা যদি আজকে তোমার মেয়ের সাথে হতো, তুমি কি করতে মা? তুই ঠিক করেছিস মা, আমি বৌমার সাথে অন্যায় করেছি, আমি এইভাবে কখনো ভেবে দেখিনি গো। ঠিকই তো, ও তো একটা বাড়ির মেয়ে, কত আশা নিয়ে এই সংসারে এসেছে। আমি যদি ওকে আপন করে না নিতে পারি, আমি ওর পাশে না থাকলে পাশে থাকবে কে? ও তো মা বাবা ছেড়ে আমাদের বাড়ি এসেছে। বৌমা, মারে আমার ভুল হয়ে গেছে মা, তুই কিছু মনে করিস নি। আমি কোন মুখে তোর কাছে ক্ষমা চাইবো আমি তো বুঝতে পারছি না। তুই এবার থেকে যা খুশি করবি, যেভাবে খুশি চলবি, তোর স্বামীর টাকা তুই যা খুশি তাকে তাই দিবি, আমি আর কিচ্ছুটে কইব নেকো। না মা, আপনি এরকম বলবেন না। আমিও আপনাকে ভালোবাসি আমার মায়ের মতো। আমি জানতাম আপনি ঠিক আমাকে একদিন না একদিন ভালোবাসবেন।